নির্জন মরুভূমির বুকে রাতের আধারে যেন আগামীর যুদ্ধের সুর বাজছে। সিনাইয়ের মরুভূমিতে মিশরের সামরিক ঘাঁটির নির্মাণ। সিনাইয়ের প্রান্তরে যেখানে রোদের তাপে মাটির সাথে লড়াই চলছে, সেখানে এক সামরিক ঘাঁটি নির্মাণের খবর শুনে সারা ইসরায়েলে যেন শঙ্কা ছড়িয়ে পড়ে। সিনাই মিশর তার সামরিক শক্তি বাড়াচ্ছে। ইসরায়েলের মতে একটি বড় চুক্তি লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে গাজা নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ার পর ইসরায়েল প্রতিশোধ নেওয়ার শপথ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেটার মিশরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ট্রাম্পের গাজা পরিকল্পনার কারণে ইসরায়েল ও মিশরের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। ইসরায়েলের অভিযোগ, মিশর সিনাইয়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে, যা দুই দেশের শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। লেটার বলেন, সিনাই সহিংসতা ঘটবে, কারণ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকার খুব শিগগিরই সিনাইতে কায়রোর সামরিক নির্মাণের প্রমাণ সামনে আনবে। এই বক্তব্য যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। ইসরায়েলের মতে মিশরের এই ঘাঁটি শুধুমাত্র আক্রমণাত্মক অভিযান ও অস্ত্র প্রবাহের জন্য ব্যবহৃত হবে, এক অপবাদ যা শান্তির চুক্তিকে প্রায় ভেঙে দিতে পারে। ইসরায়েল ও মিশরের মধ্যে এই নাটকীয় উত্তেজনা শুধুমাত্র সীমান্তের ঘটনা নয়, বরং দুই দেশের ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা দ্বন্দ্বের পুনর্জাগরণ। 1970-এর দশকের শেষের দিকে যখন মিশর প্রথমবারের মতো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, তখন কেউ ভাবেনি যে এই শান্তির ফোয়ারা আজ একদিনের জন্য অবিরাম আগুনে পরিণত হবে। কিন্তু আজ সেই ইতিহাসের পাতা আবার উল্টে যাচ্ছে। যেন এক নাটকীয় ফিল্মের পরবর্তী অধ্যায়ে প্রতিটি চরিত্র নিজ নিজ ভূমিকায় দাঁড়িয়ে আছে। লেটার বলেছেন, সিনাইতে মিশর এমন সামরিক ঘাঁটি তৈরি করেছে যা শুধু আক্রমণ চালানো এবং অস্ত্র মজুত করার জন্য ব্যবহার করা হতে পারে। এটি ৪৫ বছরেরও বেশি পুরনো শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন। আমেরিকান ইহুদি সংগঠনের সঙ্গে এক বৈঠকে তিনি এই অভিযোগ তোলেন। এর আগে একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে ইসরায়েল গাজা সীমান্তের কাছে একটি মিশরীয় সামরিক ঘাঁটি দেখা যায়। ইসরায়েলের শীর্ষ নেতারা দাবি করেছেন, ৭ অক্টোবর হামলার সময় মিশরের ভূমিকা খতিয়ে দেখা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা রিভেরা পরিকল্পনা এই উত্তেজনার মূল চাবিকাঠি। তার প্রস্তাব, গাজার ফিলিস্তিনিদের সিনায় স্থানান্তর, যা মিশর ও জর্ডান অস্তিত্বের সংকট হিসেবে দেখছে। মিশরের প্রেসিডেন্ট আল সিসি স্পষ্ট জানিয়েছেন, ১ ইঞ্চি জমিও ছাড়ব না। ইসরায়েলের অভিযোগ, মিশর প্রতি বছর আধুনিক সামরিক সরঞ্জামের পিছনে লক্ষ লক্ষ ডলার ব্যয় করে, যদিও তবুও তাদের সীমান্তে কোনো হুমকি নেই। ইসরায়েলিদের প্রশ্ন, কেন তাদের এই সমস্ত সাবমেরিন এবং ট্যাঙ্কের প্রয়োজন?